আমি জানি এখানে সকালে অনেক লোক ছিল, কিন্তু আজকে এখানে 17 নম্বর স্পট, সব জায়গায় আমার নেমে নেমে কিছু কথা বলতে হচ্ছে। সেজন্য আমি দুঃখিত যে আরো যারা চলে গেছেন তাদের আমি কথা বলতে পারি নাই। তবে আমি কথা দিলাম কালকেও আসবো, এখানে আবার নামবো। আপনার লোক রেখেন, আমি 1 ঘন্টাকে বলে দেবো। সেজন্য আজকে হয়তো সংক্ষেপে কিছু কথা বলছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সরকার কিন্তু জাতীয় শোক দিবস বাতিল করছে, সরকারি ছুটিও কিন্তু নাই। এখন শোক দিবস নিয়ে আওয়ামী লীগের নতুন করে এলাকায় আসবো, এটা পালন করার চেষ্টা করব, আবার কিছু লোককে হুমকি দামকি দিব, চাঁদাবাজি করব, সেই সুযোগ তো দেওয়া যাবে না। এই 30 মে আমাদের নেতা জিয়াউর রহমানের মিলাদ করতে গিয়া, এই অনুষ্ঠান করতে গিয়া আমরা অনেকে গ্রেপ্তার হয়েছি। আমাদেরকে সেটা করতে দেওয়া হয় নাই। আমাদের নামে মিথ্যা মামলা দিছে, নিরাপত্তার নামে এই 15 আগস্টের আগে আমাদের অনেকে গ্রেপ্তার করছে। সেই সব খাবার টেনে নিয়ে গেছে, রান্না করা খাবার, সেই সব কিন্তু আমরা ভুলে যাই নাই। এখন 5 আগস্টের পরে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আমরা গণতন্ত্রকে ফিরে পাইছি। এত সহজে এই গণতন্ত্র তো বিনষ্ট করতে দিব না। আজকে এখানে এমন কেউ নাই যার নামে মিথ্যা মামলা হয় নাই। অনেকে আছে যা মাসকে মাস জেলখানে ছিল। আজকে যে সকল তরুণ ছাত্ররা রক্ত দিয়ে, জীবন বাজি রেখে আজকে গণতন্ত্র আমাদের কাছে ফিরিয়ে আনছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। অনেক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। আপনাদের আমাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ তারাও খুব শীঘ্র সুস্থ হয়ে যাবে, তারাও আমাদের মাঝে ফিরে আসবে, তারাও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাবে। এদের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। আমরা এগুলা বলে যাই নাই। আমরা আন্দোলন সংগ্রাম করে 15 বছরে আমি সহ, আপনারা সহ রাজনৈতিক দলের নেতারা যা করতে পারে নাই, এইসব তরুণ ছাত্ররা তার চেয়ে বেশি করেছে। আমাদের দেখা দিচ্ছে আন্দোলন কেমনে করতে হয়, জীবন কেমনে দিতে হয়। স্বাধীনতা যুদ্ধে আমরা শুনেছি 30 লক্ষ জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, এইভাবে সেটা 9 মাস চলছিল। আজকে কয়েকদিনের স্বাধীনতায় 15 বছরে সে মসনদ, সেই তাদের জমিদারিত্ব, সে রাজত্ব কিন্তু তছনছ হয়ে গেছে। দেশে থাকতে পারে নাই। শেখ হাসিনা যেরকম পালাইছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সে পালায়তাও কাছে। এদের প্রচলিত আনে বিচার হবে, অপেক্ষা করেন। গতকাল মামলা হয়েছে, মামলা দেখছেন কি? মামলা তো শুরু, জেলায় মামলা হবে, অপেক্ষা করেন। এবং প্রত্যেকে সরকারিভাবে করবে, যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের থেকে আহত নিহত হয়েছে, তারাও মামলা করবে। আমরা সজাগ আছি, কালকে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা রাজপথে আসি, যারা দুষ্ট, যারা খারাপ, যারা চাঁদাবাজি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বৈধ অস্ত্র দিয়ে গুলি করছে, তাদের এলাকায় স্থায়ী হবে না। তাদের চেহারা আমরা দেখতে চাই না। তাদেরকে বিচার আনতে হবে এবং ইনশাআল্লাহ প্রচলিত নিয়মে তাদের বিচার হবে। আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেজন্য এখানে যারা আছেন, বিশেষ করে পাশান, আপনাদের শ্রমিক দলের নেতা, আরো যারা আছে, তাদের সবাইকে, হানিফ, আমাদের পলাশবাড়ি, ওখানে আমি একটা সুন্দর প্রোগ্রাম করে আসছি। যার যে এলাকা তার নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো সুযোগ আমরা দেব না। একটা উসিলায় আবার নতুন করে এলাকায় আমাদের কিছু নেতার সাথে লাইন গার্ড করে আওয়ামী লীগের লোক এলাকায় আসবে। 15 বছর অনেক কিছু বৈধ অবৈধ ভাবে খাইছেন ভাই, আপনারা খাইছেন, এখন থাকেন না, আমাদের একটু দেখতে দেন, দেখভাল করতে দেন। আপনি সেটাও দিবেন না, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সবাইকে নিয়েই ইনশাল্লাহ বিজয় অর্জন করবো, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে, এবং এই সরকার গঠন করে সকলের বিচার বাংলা মাটিতে হবে, এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ।